আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ নববর্ষ। আজকে 1432 বাংলা শুভ নববর্ষ। দেখুন, আজকে বাংলা শুভ নববর্ষ উদযাপন করার জন্য আমিও বাসায় তৈরি করে ফেলেছি আমার রেসিপিগুলো। দেখুন, ইলিশ মাছ অবশ্যই সবার বাসায় আজকে ইলিশ মাছ দিয়ে সবাই পান্তা ইলিশ খেয়ে থাকবে অবশ্যই। আমার বাসাও তাই সেমই। দেখুন, যেহেতু বাসায় থাকি, বাচ্চাদের জন্য সবার জন্য ইলিশ মাছটা সুন্দর করে এখন আমি কেটে নিয়েছি, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা এখন আমি ফ্রাই করে নিব। দেখুন, এত সুন্দর লাগছে দেখতে। আজকে আমি ব্লগ করে ফেলেছি। দেখুন, কাইন্ডস অফ ব্লগই। দেখুন, আলু ভর্তা বানিয়ে নিব। দেখুন, সব কিছু দিয়ে নিয়েছি। আর আজকের দিনটাই কত সুন্দর। আজকের দিনটাতে আমাদের পহেলা বৈশাখ মানেই খুব সুন্দর এবং রঙিন জীবন। সবার জীবন খুব ভালো বয়ে আনুক। প্রতিটা বছরের মতো এই বছরটা আমাদের অনেক সুন্দর কাটুক, এই দোয়াই সবার জন্য রইল আজকে। দেখুন, আমার সকল জিনিস আমার সাথে সবসময় আপনারা ছিলেন এবং সবসময় থাকবেন। দেখুন, আমার এত সুন্দর করে সব কিছু করা একমাত্র আপনাদের জন্য আর বাসার সবাইকেও খাওয়ানোর জন্য। দেখুন, আপনারাও চাইলে আমার খাবারগুলো অর্ডার করতে পারবেন। দেখুন, আমার এত ভালো লাগছে মাটির জিনিসপত্রগুলির মধ্যে সকল জিনিস করছি, দেখতেও সুন্দর লাগছে। দেখুন সব কিছু। আর আজকে সবাই মিলে আমরা সেলিব্রেট করে ফেললাম পয়লা বৈশাখের উপলক্ষে প্রত্যেকটা মানুষের মনে অনেক আনন্দ থাকে। পয়লা বৈশাখে আমরা কি সাজবো, কি খাবো, কি রেসিপি করব, কি গয়না পরব, কিভাবে সকল জিনিস সুন্দরভাবে সবার সামনে পরিবেশন করব। দিনটাও যেন ভালো যায় এবং খাওয়া দাওয়া যেন মানুষের অনেক ভালো হয়। দেখুন কত সুন্দর লাগছে। ইলিশ মাছটা ফ্রাই করে নিচ্ছি সুন্দর করে। দেখুন, চিরাচরিতভাবে বাসায় করে থাকি। দেখুন, সুন্দর করে নিচ্ছি। আমার সরিষার তেলটা দিয়ে আমি ইলিশ মাছটা ফ্রাই করে নিচ্ছি। ইলিশ মাছটা সুন্দর করে কেটে নিয়েছিলাম, তারপরে মেখে জুখে নিয়েছি মশলা দিয়ে, হলুদ মরিচ দিয়ে। দেখুন, মানুষের খাবারে কিন্তু একটা ভালোবাসা থাকে, সেই ভালোবাসাটার থেকেই মানুষের খাবারটা আরও বেশি সুস্বাদু হয়ে থাকে। ভালোবাসা যদি না থাকে কোনো কাজই সুন্দর হয় না। বিশেষ করে খাবার তো বটেই। খাবারে মানুষের ভালোবাসা থাকে, মানুষের চিন্তা ভাবনা সুন্দর করে তোলে একটা খাবারের মাধ্যমে। দেখুন, এখানে আমি এটা একটা পেঁয়াজু বানানোর জন্য নিয়ে নিয়েছি আমার ডালগুলো সুন্দর করে। দেখুন, পেঁয়াজটাও আমি সুন্দর করে শেপ করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আজকের দিনটাই অনেক বেশি সুন্দর। আজকে সকালটাও অনেক সুন্দর ছিল, হালকা হালকা বাইরে বৃষ্টির মতো পড়ছে। সবাই স্বাধীনভাবে পয়লা বৈশাখটা উদযাপন করছে। দেখুন, আমিও সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিচ্ছি সবার সামনে পরিবেশন করবে বলে। দেখুন, আমার ইলিশ মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে। দেখুন, আমি এখানে বেরেস্তাটা ছিটিয়ে দিলাম। আর আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকি, সবাই খুব আনন্দের সাথে সব কিছু করার চেষ্টা করি। এখন পিঠা বানিয়ে নিচ্ছি, যেহেতু পয়লা বৈশাখ, পিঠা না বানালেই নয়। পিঠাটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। এখানে আমি পোয়া পিঠা বানাচ্ছি। আর যে রাঁধে সে কিন্তু চুলও বাঁধে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, আজকে আমি সুন্দরভাবে সব কিছু দিয়ে রেডি হয়ে নেব। দেখুন, আমার জুয়েলারিগুলো হাতে নেল পলিশ লাগিয়ে নিয়েছি। যেহেতু পয়লা বৈশাখ, একটু না সাজলেই নয়, সাজুগুজু করার জন্য সবাই রেডি হব, সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর না সাজলে ভালোই লাগে না। আর পয়লা বৈশাখের দিন যদি না সাজে, একদমই মনে হবে না যে পয়লা বৈশাখ। আর হাত ভরে যদি চুড়ি না পরলাম, পয়লা বৈশাখ কীভাবে মনে হবে। দেখুন, হাত ভরে চুড়ি পরে নিচ্ছি। আর ছোটোবেলা থেকে আমরা যখন মেলাতে যেতাম, হাতে চুড়ি পরতেই হবে, মেলা থেকে চুড়ি কিনতেই হবে। দেখুন, জুয়েলারি নিয়ে নিচ্ছি, গহনা পরব। আর মেয়েদের সবচাইতে বড় অহংকার হচ্ছে তার গহনা যদি সুন্দর না হয় বা গহনা যদি না পরা হয়, তাহলে কিন্তু মেয়েদের কোনো পরিপূর্ণতা আসে না। গহনা পরে নিচ্ছি। হাতের আংটিগুলো দেখুন। আর আমি হাতে রিং পরতে অনেক বেশি পছন্দ করি। আমার খুব ভালো লাগে হাত সাজাতে। যেহেতু রান্না করে থাকি, সবসময় সব কিছু করা হয় না, রান্নার জন্য হাতটাই বেসিক্যালি আমি সবসময় দেখিয়ে থাকি। কখনোই আমি ফেসটা দেখাই না। আজকে যেহেতু পয়লা বৈশাখ, অনেক সুন্দর করে সেজেছি, সবার সাথে আনন্দের সাথে পয়লা বৈশাখটা উদযাপন করব। দেখুন, কানের দুলটাও পরে নিচ্ছি।
কানে দুলটা পরলে এত সুন্দর লাগে, দেখুন আংটিটাও অনেক সুন্দর লাগছে। আর সবাই মিলে খেতে বসবো, পাটিটা বেছিয়ে নিয়েছি। সকল জিনিস, মাটির জিনিসপত্র, মাটির সকল বাসনপত্র নিয়ে নিয়েছি আজকে। যেহেতু বাঙালি উৎসব, বাঙালিয়ানা যদি নাই থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। বাঙালির মনে সবসময় বাঙালিয়ানা ভাবটা থাকা উচিত। কিন্তু আমরা যেহেতু শহরে থাকি, প্রত্যেকটা মানুষই শহরের মধ্যে থাকি, সব কিছু করে হওয়া ওঠে না। কিন্তু আজকের জন্য পিঠা বানিয়ে নিলাম, রসগোল্লা বানিয়ে নিয়েছি। সকল জিনিসই আমার করা। অবশ্যই খাবারগুলো খাওয়ার জন্য, কেনার জন্য রেশমিস কিচেনের ফেসবুক পেজে ইনবক্স করতে পারবেন। আর রেশমিস কিচেনের আপুকেও আজকে দেখে নেবেন। আজকে আমরা যতটুকু পেরেছি সবার সামনে সুন্দর করার জন্য, পরিবারের সবার সাথে সুন্দর করে পয়লা বৈশাখটা উদযাপন করার জন্য সুন্দর করে গুছিয়ে নিয়েছি সকল খাবার। দেখুন এখন আমি ভাতটা বাড়ছি। পান্তা ভাত অবশ্যই থাকতে হবে, পান্তা ইলিশ না খেলে কি পয়লা বৈশাখ মনে হয়? দেখুন বাচ্চাদের জন্য ঘন্টা নিয়ে নিয়েছি, বাচ্চারা হাতে ঘন্টা নিবে, তাই দেখুন সুন্দর করে ওরা চলে এসেছে ঘন্টাটা নেয়ার জন্য। আপনারাও সবাই খুব ভালো থাকবেন। পয়লা বৈশাখে সবাই আনন্দে মেলায় ঘুরবেন, বাসায় সবার সাথে উদযাপন করবেন, অবশ্যই সাজুগুজু করবেন, অবশ্যই সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের রেশমিস কিচেনের জন্য দোয়া করবেন। সারা বছর জানি আমরা খুব ভালোভাবে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও করতে পারি, আর আপনারাও আমাদের কাছ থেকে ভালো ভালো খাবার নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।